আসসালামু আলাইকুম। বলেন তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি পুরান ঢাকার ভিতরই একটা জায়গা ঘুরতে যাচ্ছি। পুরান ঢাকার বাংলা বাজারে ঐতিহ্যবাহী সেই বিউটি বোর্ডিংয়ে যাচ্ছি। অনেক দিন ধরেই যাব করছিলাম। কাছেই, আমি কিন্তু পুরান ঢাকাতেই থাকি, কিন্তু আমারই পুরান ঢাকার এই বিউটি বোর্ডিং আজও পর্যন্ত দেখা হয়নি। আজকেই আমি ফার্স্ট দেখব পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। সেই দূর দূরান্ত থেকে মানুষ এই বিউটি বোর্ডিং দেখতে আসে, আর আমি পুরান ঢাকাতেই থাকি, বাট আমার আসা হয়নি আগে কখনো। এই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং নিয়ে অনেক ইতিহাস আছে। 1947 সালের পরে যত রাজনীতিবিদ ছিল, সুরকার, গায়কার, অভিনেতা, খেলোয়াড়, যত নামি দামি মানুষ ছিল এই বিউটি বোর্ডিংয়ে এসে আড্ডা দিত। যত ধরনের আলোচনা, মিটিং এই বিউটি বোর্ডিংয়ে বসেই নাকি ওনারা করতেন। ছোট্টখাট্ট একটি বিউটি বোর্ডিং, এখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট আছে, আর ছোট্ট একটি সামনে বাগান আছে। এই বাগানের ভিতরে আগে চেয়ার টেবিল বসানো ছিল, মানুষ আগে বাগানের ভিতরেও বসতে পারতো, এখন সেই সিস্টেমটি নাই। আর দোতলায় হচ্ছে আবাসিক হোটেল, মানুষ এখানে যারা রাত্রিযাপন করতে চায় তারা এখানে রাতে থাকতেও পারবে। মূলত রাজার বাড়ির সামনেই এই বিউটি বোর্ডিংটি তৈরি করা হয়। রাজার মেয়ের নাম ছিল বিউটি, সেই বিউটির নামেই এই বিউটি বোর্ডিংটি বানানো হয়েছে। এখনও সেই আগের মতোই আছে, সেই আগের পুরাতন বিউটি বোর্ডিংটি এখনও সেরকমই আছে, কিন্তু মানুষগুলো এখন আর নেই। যেই মানুষগুলো এখানে বসে আড্ডা দিতেন, নামি দামি মানুষগুলো, তারা কেউই এখন আর বেঁচে নেই। একটি গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এটা কলকাতার সেই কফি হাউস না, কিন্তু এই বিউটি বোর্ডিংয়ে আসলে সেই কফি হাউসের গানটাই মনে পড়বে। সেরকমই ছিল এই বিউটি বোর্ডিংটা। বিউটি বোর্ডিং সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চাইলে আপনারা গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন, বা ইউটিউবেও এই বিউটি বোর্ডিং নিয়ে আরও অনেক ভিডিও আছে, সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা পুরান ঢাকার আশেপাশেই থাকেন বা পুরান ঢাকার ভিতরে থাকেন, তারা নিজেরা এসেই দেখে যেতে পারেন। বিকেলবেলার অনেকটা সময় এই বিউটি বোর্ডিংয়ে কাটালাম, খুব ভালো লাগলো। এখানে অনেক গাছপালা, প্রাকৃতিক ছোঁয়া পাবেন। এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এখানে আসলে পুরানো দিনের অনুভূতি কাজ করে। যারা এখনও সেই পুরানো দিনের ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংটি ধরে রেখেছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।